বন্ধুরা 2025 সালে কি হতে চলেছে? সত্যিই কি 13ই জানুয়ারির পর ভাগ্য বদলাতে পারে? এমন কোন ঘটনা ঘটবে যা আমাদের ভাগ্য বদলে দেবে? কি এমন ভবিষ্যৎবাণী করলেন এই সাধু? এসব কিছুই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, 2025 সাল হবে ভারতবর্ষের পুনর্জাগরণের এক যুগান্তকারী অধ্যায়। ইতিহাস সাক্ষী থাকবে কিভাবে ভারত তার ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে নিজেকে পুনর্গঠন করে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠছে। ভারতবর্ষ এক নতুন সূর্যের মতো উদিত হচ্ছে, যার আলো মানবতার প্রতিটি কোণায় পৌঁছাবে। আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। তবে গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টির সম্পর্কে। ভারত, যাকে বহু প্রাচীন কাল থেকে জ্ঞান, সংস্কৃতি এবং মানবতার কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়, তার ভবিষ্যৎ নিয়ে সর্বদাই কৌতূহল জাগে। ভারতের ইতিহাস যেমন গৌরবময়, তেমনি তার অতীতের কঠিন সময়ও দেশকে শক্তিশালী ও আত্মনির্ভর করে তুলেছে। কিন্তু 2025 সাল ভারতবর্ষের জন্য কেমন হতে চলেছে? এই প্রশ্নটি একদিন এক লোক কাশীর এক মহান সাধুর কাছে করলেন। সাধু তার উত্তরে এমন কিছু কথা তুলে ধরলেন যা কেবল জ্যোতিষশাস্ত্র নয়, গভীর দার্শনিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও ভারতের ভবিষ্যতের প্রতিফলন করে। এক ব্যক্তি কাশীর এই মহান সাধুর কাছে এসে জানতে চাইলেন 2025 সাল ভারতের জন্য কেমন হতে চলেছে। উত্তরে সাধু বললেন, গ্রহগুলি একটি বিশেষ সমীকরণে আসছে। 30শে মে 2025-এ জ্যোতিষশাস্ত্র এবং গাণিতিক সূত্র অনুযায়ী এই 6টি গ্রহের অবস্থান একটি অনন্য সময় নির্দেশ করছে। এই সমীকরণ এমন যা পূর্বে মহাভারতের সময় বা বড় বড় যুদ্ধের সময় তৈরি হয়েছিল, কিন্তু এবার এটি ভারতের জন্য এক নতুন স্বর্ণযুগের সূচনা করবে। ভারত একদম শীর্ষের চূড়ায় উঠবে এবং বিশ্ব মানচিত্রে তার শক্তি, প্রভাব এবং ঐতিহ্যের পুনর্জাগরণ। এটি ঋষি অরবিন্দ এবং স্বামীজিও বলেছিলেন। এমনকি আমাদের বিজ্ঞানী ও রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও বৈজ্ঞানিক ভিত্তিতে বলেছেন। সাধু বাবা আরও বলেন, 13ই জানুয়ারি 2025-এর পর থেকে সকলের ভাগ্য বদলাতে চলেছে, কারণ তখন কুম্ভমেলা শুরু হবে, যা প্রতি 12 বছর পর এক মহাযোগ উৎপন্ন হয়। লক্ষ লক্ষ সাধু, মহাযোগী এবং ঋষি ভারতের এবং বিশ্বের মঙ্গলের জন্য তপস্যা ও সাধনা করবেন। এই মহাপূর্ণ সময়ে এক মহাপরিবর্তন আসবে। এটি এমন একটি সময় যখন জগতের আধ্যাত্মিক শক্তি একত্রিত হবে। কুম্ভ মেলার এই শুভ সময়ে যদি কোনো শিষ্য বা ভক্ত মন্দিরে জপ, ধ্যান বা তপস্যা করেন, তবে তার জীবনে এক শুভ পরিবর্তন আসবে। এটি শুধু ব্যক্তি বিশেষের নয়, গোটা মানব জাতির জন্য এক আশীর্বাদের সমান। যে কোনো প্রার্থনা এই সময় করা হলে তার ফল দ্রুত লাভ হবে। তাই 13ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই পূর্ণ সময় সকলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কাশীর সাধু বাবা আরও বললেন, ভারত যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তা ঠিক সেই সময় যখন মানুষ তার সমস্ত সীমাবদ্ধতা পেরিয়ে এক নতুন জগতে প্রবেশ করে। এর ভিত্তি হলো কর্ম। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যজ্ঞ, দান এবং তপস্যা কখনোই এড়িয়ে যাওয়া উচিত নয়। ভারত 2025 সালে তার সমস্ত সম্ভাবনা সর্বোচ্চ স্তরে পৌঁছাবে। অর্থনীতি, প্রযুক্তি বিজ্ঞান এবং মানবতার ক্ষেত্রে এটি এক অদ্বিতীয় যুগ হবে। বর্তমানে ভারত ইতিমধ্যেই বিশ্বের মঞ্চে তার শক্তি প্রদান করছে। প্রযুক্তি ক্ষেত্রে ভারত শীর্ষস্থানে রয়েছে এবং 2025 সালের মধ্যে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন
এবং প্রেস টেকনোলজিতে নতুন মাপদণ্ড স্থাপন করবে। কাশীর সাধু বাবা এরপরে বলেন যে জাতিসংঘের মঞ্চে ভারতের অবস্থান আরও দৃঢ় হবে। 2025 সালের ভারত শুধু অর্থনীতি বা প্রযুক্তি ক্ষেত্রেই নয়, আধ্যাত্মিক ক্ষেত্রেও বিশ্বকে পথ দেখাবে। প্রাচীন ভারতে যেভাবে মহর্ষি, যোগী এবং সাধুরা জ্ঞান ও শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন, তেমনি আবারও ভারত আধ্যাত্মিক দিক থেকে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সাধু বাবা বললেন, ভারত হলো সেই ভূমি যেখানে পৃথিবীর আধ্যাত্মিক চেতনা পুনরুজ্জীবিত হবে। এখানে এমন ব্যক্তিদের জন্ম হবে যারা মানবতার কল্যাণের জন্য জীবন উৎসর্গ করবে। কাশীর সাধু বাবার এই কথাগুলি শুধু জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা নয়, বরং ভারতের উত্থান এবং তার ভবিষ্যৎ সম্ভাবনার প্রতিচ্ছবি। 13ই জানুয়ারি কুম্ভ মেলার মহাপূর্ণ সময় এবং 30শে মে 2025-এর গ্রহ সমীকরণ উভয় ভারতের জন্য এক নবযুগের সূচনা করবে। এটি এমন একটি সময় যখন ভারত তার অতীতের সমস্ত বাধা অতিক্রম করে এক নতুন দিগন্তে পৌঁছাবে। ভারতবর্ষ যা যুগে যুগে মানব জাতির জন্য আলো এবং অনুপ্রেরণার উৎস হয়েছে, 2025 সালে আবারও তার চিরন্তন আলোকধারার প্রমাণ দেবে। 2025 হবে ভারতবর্ষের ইতিহাসে এক স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত হতে পারে। আধুনিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। কাশীর সাধু বাবার মতে এই সময় তপস্যা ও ধ্যান শুধু ব্যক্তিগত নয়, সমগ্র মানবতার জন্য আশীর্বাদের কাজ করবে। কাশীর সাধু বাবার কথাগুলি শুধু ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী একটি দৃষ্টিভঙ্গি নয়, বরং ভারতবর্ষের সম্ভাবনার প্রতিফলন। এ যুগে ভারতের ভূমিকা শুধু জাতীয় উন্নতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি মানব জাতির জন্য শান্তি, স্থিতি এবং উন্নয়নের বার্তা বহন করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।